ইবাদত করার জন্য আমরাই যথেষ্ট, আপনি আদম বানাইবেন কেন? আল্লাহ বলেন কালা ইন্নী মা লা তাআলামুন, হে ফেরেশতা আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। আমি আদমকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করব না, আমি আল্লাহ এই আদমের সাথেই মানুষের সাথে প্রেম করব। মানুষকে শুধু ইবাদতের জন্যই খোদায় বানায় নাই, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ নিজেই তার সাথে প্রেম করবে। এই আল্লাহর প্রেম পাইবেন কার মাধ্যমে? ওই যে আল্লাহ আল্লাহ কইতে কইতে যে ওলি আল্লাহ হয়ে গেছে গা, যে বিন্দু থেকে মহাসিন্ধুর সাথে মিশা গেছে গা, ওই অলিয়া উলিয়ার সাথে যোগাযোগ রাখলে তুমি সেই প্রেমের সন্ধান পেতে পারবে। দেওয়ান আলেপ চন্দর্বে সেই বলে আমি হইয়া হীনের দয়া কর দয়াময় আমি যে দয়া কর দয়াময় আমি যে দয়া কর দয়াময় আমি যে ও সুষমা পিঙ্গলাইরা তিনটা নারী আত্মারূপে জগৎ স্বামী, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমার প্রভু দয়াময় আসা যাওয়া করে। বাজান এখানে একটা ব্যাখ্যা দিতে হবে। ভাণ্ড ছাড়া কি কাণ্ড হয়? ভাণ্ড হইল নারী। ভাণ্ডটা কি? বৃষ্টি কি জমিন থেকে আসমানের দিকে যায় না আসমান থেকে জমিনে পড়ে? এই বৃষ্টিটা পড়ে মাটির মধ্যে, মাটি যখন শুষ্ক হয়ে যায় বৃষ্টি তখন আকাশ থেকে ঝরে, সেই বৃষ্টির পানি পেয়ে শুষ্ক মাটিগুলো রসালো হয়ে যায়, সেখানে বীজ বপন করলেই গাছ হয়। এবার আদম তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব একটু বিচার করে দেখেন বিষয়টা কি। বৃষ্টি হইল বাবা, মাটি হইল মা, ভক্ত হইল মা, গুরু হইল বাবা। বাবা হয়ে বৃষ্টি বরিশন হয়, ভক্তের শুষ্ক মাটি উর্বর হয়ে যায়, সেই উর্বর মাটির মধ্যে ভক্ত যখন যে ফসল বপন করে সেখান থেকে সুষম ফসল সে উৎপাদন করে গোলায় ভরতে পারে। আলেপ চন্দরে সেই বলে আমি হইয়া হীনের দয়া কর দয়াময় আমি যে তুমি দেখা দিও হাসরের রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া। আবার দয়াল নবী মুস্তাফায় দেখিলেন যারে মানুষের সাধ্য কিরে বাজান দেখিতে তারে, মানুষের বাজান দেখিতে পারে, মানুষের কি সাধ্য আছে দেখিতে পারে। কথার উচ্চারণটা হবে দিনের নবী মুস্তাফায় দেখিলেন যারে মানুষের অসাধ্য কিরে দেখিতে উচ্চারণটা হবে বাংলা ভাষা। এই আকারে শিখার কারণে অর্থ আকাশ জমি ব্যবধান হয়ে যাবে, এটা বুঝতে হবে। যা হোক, এটা তোমাদের জন্য বললাম। দয়াল নবী বলছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন হইয়া যে নামাজ আদায় করবে খোদার লগে বান্দার 5 বার দেখা হবে। এই নামাজের মধ্যে দেখা করার জন্যই ওই একজন দেখনেওয়ালা পীর মসজিদের কাছে মামুন চাঁদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। কেন যাইতে হয়? ওই না দেখাকে দেখার জন্য। সালাত শুধু পড়ার বিষয় না, এটা করার বিষয়। এটা হচ্ছে করার বিষয়, সালাত পড়ার বিষয় না। ওয়াকিমুস সালাতা ওয়াকিমুজ যাকাতা, তুমি যাকাত আদায় করো, সালাতকে কায়েম করো, ডু ইট। তোমাকে কর্ম সম্পাদন করতে হবে।
এই কর্মটাকে, এই কর্ম পদ্ধতিটা জানার জন্যই একজন পীর মাশায়েখের কাছে যেতে হয়। আর পীর মাশায়েখে গেলে সেখানে সম্মুখ একটা ইবাদতের ব্যবস্থা করে। কি ইবাদত? সম্মুখ ইবাদত। ওইটা কল্পনার কোনো ইবাদত নয়, বাস্তবে আমার সামনে প্রভু, প্রভুর সামনে আমি, ওই ইবাদতের স্বাদ হইল সবচেয়ে স্বাদ। আমরা গুন্দি বাইরে, আমার দোষ নাই রে। এই পর্যন্ত মোটামুটি রাখিয়া বারণ, অপেক্ষাতে থাকবই আমি। মা জননী বলবে তার মধুরই বচন, আপনারা করিবেন শ্রবণ। ধীরে ধীরে রাতের গেল গেল গভীর হইয়া, ছোট্ট একটি গান গাইয়াই আমি যাব আসর ছাড়িয়া। আপনারাই আছেন যত শ্রুতি মালে কান, ভক্ত আর গুরুর ভূমিকায় নিয়ে প্রভুর কৃপায় মামুন চাঁদের আশীর্বাদ নিয়ে গাইব দুইজন গান। আপনারা শুনবেন মালে গান। হরে দয়া আপে খোদা হইয়া, রহিলেন ছাপিয়া আদমের দন বানাইয়া। আপে খোদা হইয়া মালিকের কাছে শুকরিয়া আদায় করে আমাদের যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় সন্তুষ্ট হয়ে জনাব লাবু সরকার সাহেব 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন। তার প্রতি এবং আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মালিকের কাছে শুকরগুজার, শুকরিয়া আদায় করছি। হ্যালো, আপনাদের নীরবতা, আপনাদের পরিবেশ, আপনাদের দয়া কৃপা ভালোবাসা আমাদেরকে বলা, গাওয়া, বলার সুযোগ করে দিয়েছে। শুকরিয়া, ধন্যবাদ আপনাদেরকে। আজকে কর্তৃপক্ষ থেকে অত্যন্ত চমৎকার দুটি বিষয়ের উপরে গানের ধারাবাহিকতার আলোকে দুটি পথ নির্ণয় করে দিয়েছেন। সেটি হচ্ছে গুরু এবং ভক্ত। ভক্তের ভূমিকায় মামনি মুক্তা সরকার তিনি অবতীর্ণ হয়ে তার মূল্যবান বক্তব্য, ভাবযুক্ত কথা, সঙ্গীত নিবেদন করতে মালিকের কৃপায় সমর্থ হয়েছেন। ধন্যবাদ তাকে। কিছু কথা আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, সেই আলোচনাগুলো করার চেষ্টা করব। তার পূর্বে আপনারা যারা আবারও কিছুটা 2-4 জন, বেশি নয়, উঠা বসার জন্য একটু উদ্গ্রীব হয়ে ওঠেন, তাদের প্রতি অনুরোধ, মেহেরবানি করে এই কাজটি থেকে আপনারা বিরত থাকবেন।
আজকের গান গুরু এবং ভক্ত, গুরু শিষ্য নয়, গুরু এবং ভক্ত। আস্তে। আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায়। ব্রিটিশের লোকরা কোন ভাষায় কথা বলে? ইংরেজিতে। আরব দেশের মানুষে কথা বলে আরবি ভাষায়। আচ্ছা, আমরা যে যে ভাষায় কথা বলি না কেন, মহান মালিকের বুঝতে কোনো সমস্যা আছে নি? যদি কথা নাও বলি, অন্তরের কথা সে বোঝে, সে অন্তর জামি। তাই বোঝা যায় পৃথিবীতে একটা মহাসত্তা আছে, না বলা কথাও সে বোঝে, না চাইতেও সে দান করে। তার নাম রহমান রাহিম, পরম দয়ালু। কি বাজান, কথা সত্য না মিথ্যা? সত্য, সত্য। এবার আসা যাক মূল বিষয়ে। মানুষ তো তার মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ ব্যবহার করে, ইহাকেই তো ভাষা বলে। মনের ভাব প্রকাশ করার জন্য যে শব্দ ব্যবহার করে, উহাকেই ভাষা বলে। তা আমার একটা কথাটা যদিও অপ্রাসঙ্গিক নয়, প্রাসঙ্গিক। আমি 2000 সনে প্রথম যখন ইংল্যান্ড যাই, আজ থেকে তো প্রায় 22 বছর আগে, তো বয়স তো তখন কম ছিল। তা আমি চিন্তা করলাম, আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলায় কথা বলি, আর ব্রিটিশরা ইংরেজিতে কথা বলে। ইংরেজি জানলে আমি ওই দেশে গিয়া চলাফেরা করতে পারবো। এই যত কিনছি চলার মতো যা দরকার, মালিকের দয়া জানি। কিন্তু প্রশ্ন জাগলো, বাড়িতে কুকুর আছে আমাদের, এই বাংলাদেশের কুকুরগুলো ডাকে গাউ 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 কাউ কাউ করে ডাকে নাকি? তো ধারণা জাগলো, এই বিদেশে মনে হয় ব্রিটিশের কুত্তারা মনে হয় এটা বাংলায় ডাকে না, যে ইংরেজিতে ডাকে। তো হিথ্রো এয়ারপোর্টে বিমান থেকে নামলাম, চলে গেলাম লন্ডনের একটি জায়গায়, ম্যারেন্ট্রি, ওখানে আমার থাকার জায়গা। তো ম্যারেন্ট্রির পাশে একটা বাগান। তো ঘুম থেকে সকালবেলা উঠে দেখলাম অনেকগুলো কুকুর নিয়ে ইংলিশ ছেলে মেয়েরা আসছে। এই কুকুরগুলো দৌড়াদৌড়ি করতেছে আর কুকুরগুলো ডাকতেছে। তখন চিন্তা করলাম যে বাংলাদেশের কুত্তা তো বাংলায় ডাকে, এই দেশের কুত্তা তো ইংরেজিতে ডাকবো। দেখলাম গিয়া যে না, বাঙালি কুত্তা যেভাবে ডাকে ব্রিটিশের কুত্তা একইভাবে ডাকে। তো আমার ভাষা ব্যবধান, ব্রিটিশের ভাষা ব্যবধান, কিন্তু কুকুরের ভাষায়। তাই তো 2003 সনে প্রথম যখন আমেরিকা যাই, আমেরিকা বহুবার গেছে, কানাডায় আল্লাহ নিছে। তো চিন্তা করলাম আমাদের দেশের কাউয়াই তো কাকা করে ডাকে, আমেরিকান কাউয়াই মনে হয় অন্যভাবে ডাকে। গিয়ে দেখলাম যে না, জ্যামাইকাতে সাগর রেস্টুরেন্টে খাইতে গেলাম, গিয়ে দেখে একটা ডাস্টবিন, সেখানে ব্ল্যাক, কালো কাক এবং সাদা কাক। আমার দেশে কাউয়াই যেভাবে ডাকে, ওই দেশে কাউয়া কাকা কই ডাকে। চিন্তা করলাম আচ্ছা, পশুর নাইলে ডাকাডাকি একরকম হইলো, আমাদের ভাষা ব্যবধান। তা আমাদের দেশের বাচ্চারা তো যেভাবে কান্দে, ওয়া 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 করে কান্দে না। তো চিন্তা করলাম ব্রিটিশ এবং আমেরিকার ছেলেমেয়েরা কেমনে কান্দে একটু দেখি। বাচ্চাকে কাছে গেলাম, গিয়ে দেখি এই বাঙালি সুটকা যেমনি কান্দে, ইংলিশ সুটকা ওইভাবেই কান্দে। শিশুর ভাষার কোনো ব্যবধান নেই, পশুর ভাষার কোনো ব্যবধান নাই, ব্যবধান আছে মানুষের ভাষা। আর যত প্রকৃতির ভাষাই থাক না কেন, আমার প্রভুর বুঝতে কোনো সমস্যা না। প্রভুর ভাষা বুঝতে যদি সমস্যা না হয়, এই প্রভুর সাথে যে ওলিয়ারা আল্লাহ আল্লাহ বলতে বলতে ওলিয়া আল্লাহ হয়ে গেছে, তাদেরও ভক্তের ভাষা বোঝার আর কোনো প্রয়োজন নাই। ভাষা ছাড়া সেই বুঝা নিতে পারে। তুমি এই গানটা না গাইলেও পারতাম। আমার প্রশ্ন 10টা এমনি বা হয়ে গেছে, তুমি দাঁড়াইলা কেমনে, বসলা কেমনে, কি গান করলা, এটা দেখেই আমার বহুত প্রশ্ন আমার কাছে চলে আসছে। আমি তোমার কি বলো, তুমি আমার মা, আমি তোমার ছেলে নাকি? তো যে মায় ছেলের ক্ষুধা বুঝে,
ওই কান্দার আগে দুধ দেয়। আর ভালো খারাপ জাতের মা যদি হয় ওটা কানলেও দুধ দেয় না। তাহলে কান্না একটা ভাষা, আর এই ভাষাটা বাজান প্রয়োজন হয় না যদি ভালো একটা মা পাওয়া যায়। কথা সত্য না মিথ্যা? সত্য। পৃথিবীতে বাবা পাওয়া যায়, কিন্তু ভালো একটা মা আবিষ্কার করা, মা ভালো একটা মা পাওয়া বড় কঠিন ব্যাপার। ভালো একটা মা পাইলে ভালো একটা সন্তানও পাওয়া যায়। ভালো মা ছাড়া কখনো ভালো সন্তান হতে পারে না। রাখলাম এই বক্তব্যটা কেন, আপনারা একটু চিন্তা করবেন। আস্তে এবার দ্বিতীয় বিষয়, ছেলে সবাইকে কয় প্রাণ খুলে, কয় না কথা আমারে প্রাণ খুলে, তিনজনার গর্ভে আছে এক ছেলে। গর্ভ মানে স্থান, স্থান হইল তিনটা, পোলা হইল একটা। দেহান বেজাল লাগাইছে খুব কাম সারছো মা। এটি তো ভক্তের কাম। শক্ত করে কাম না করতে পারে তাহলে ভক্ত কয় কোন ছাতায়, তাই তো হ্যাঁ? বাহ। তবে একটা কথা বলি মা, শিষ্য যে শিষ্যের ভক্তি গুণে নিজে গুরুই ভক্তের জন্য আসক্ত হয়ে যায়, সেই শিষ্য থাকে না, সে তখন হয়ে যায় ভক্ত। কথা মা তৈরি করতে হয় বাপ, কথা তো প্রতিটি মুহূর্তে তৈরি করতে হয়। আচ্ছা রাখ, ছেলে সবাই যে কয় মনের কথা আমারে কয় না প্রাণ খুলে, তাইলে সবার লোকে কয় সমস্যা নাই, কিন্তু তোমার সাথে কয় না কেন, এখানে একটা কারণ আছে। এই কারণটা নির্ণয় করতে হবে। এটা বিজ্ঞানের জবাব আসি। বাংলাদেশ বেতার, ভয়েস অব আমেরিকা, বিবিসি লন্ডন, ভয়েস অব তেহরান, রেডিও পিকিং, আকাশবাণী, দূরদর্শন, এনিহাও। বাংলাদেশ বেতারের বর্তমান 2003 সনে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়েছে ট্রান্সমিটার লাগাবার জন্য 450 কোটি টাকা। সেই 450 কোটি টাকা আমি জানি আগারগা রেডিও স্টেশন হোম সার্ভিস, সেখানে মেশিনপত্র, রেকর্ডিং সিস্টেম এবং টাওয়ার আধুনিক পর্যায়ে নির্মাণ করার জন্য বরাদ্দ করা হয়েছে 160 কোটি টাকা। বাদ বাকি টাকা নয়ারহাট বহু উপগ্রহ কেন্দ্র রেডিও স্টেশন আবার এখানে চলে গেছে বাদ বাকি টাকা। ধরেন 500 কোটি টাকার একটা বরাদ্দ বাজেট। এই 500 কোটি টাকা দিয়া রেডিওতে খবর হচ্ছে, গান হচ্ছে, মুক্তা সরকার, আলী রিদওয়ান, রুনা, সাবিনা ইয়াসমিন, নজরুলের গান, রবীন্দ্রসঙ্গীত গান হচ্ছে। এই গানটা প্রচার করতে যে 500 কোটি টাকার মেশিনপত্র লাগানো হয়েছে, সেই মেশিন থেকে টাওয়ারের মাধ্যমে, ইথারের মাধ্যমে সেটাকে শব্দ তরঙ্গ 11,000 কিলোহার্টজ বেগে ছেড়ে দেওয়া হয়েছে। এখন এই কথাগুলো, এই গানগুলো শুনতে হলে আপনাকে 500 কোটি দরকার লাগবে না, 60 টাকা দামের একটা রেডিও দিয়ে আপনি শুনতে পারবেন। তাহলে 500 কোটি টাকার বরাদ্দ করা মেশিনপত্র ইথারের মাধ্যম থেকে শুনতে হলে 500 কোটি টাকার প্রয়োজন হয় না, সেখানে 60 টাকা দামের ছোট্ট একটা যন্ত্র। ও মা, তুমি যে আমার ভক্ত, আমি গুরু যত বড় হই নাই কেন, আমার যত বড় বরাদ্দ বাজেটই থাক না কেন, তুমি সব খবর জানতে পারবে, সব কিছুই বুঝতে পারবে যদি তোমার 60 টাকা দামের একটা রেডিও যন্ত্র থাকে। এই রেডিও যন্ত্রটা কি? এই রেডিও যন্ত্র তোমার দেহ যন্ত্রটা। এই দেহ যন্ত্র তুই ইথা থেকে তুমি ক্যাচ করতে পারো, তাহলে তুমি ঘরে বসে পৃথিবীর খবর নিতে পারো। পারো বলে তুমি আজকে ভক্ত, আমি তোমার গুরু। এখান থেকে গান শুরু করি, 3 জনার গর্ভে এক ছেলে। একটা গান মনে হয়ে গেল, গানটি একজন মহান সাধকের। কি বলেছেন তার হাকিকত বুঝতে হবে। আমি কয়েকভাবে জবাব দেব। রহমাতুল্লিল আলামিনে নিজ গুণে করে দয়া
আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া এই আদমের তং বানাইয়া রে আপে খোদা হইয়া। বাবার কাছে আমি কি ছেলে, আমার ছেলের কাছে আমি কি বাবা। যে ছেলে সেই তো বাবা, যে ভক্ত সেই গুরু, যে গুরু সেই ভক্ত। কথাগুলো একটু হিসাব করে নিতে হবে। এত কথা বলতে পারবো না, সার সংক্ষেপে আমার কিছু বক্তব্য। অনেকগুলো বিষয় আসছে, যদিও কথা অল্প, তার অর্থ হচ্ছে ব্যাপক। তাহলে আমার বাবার কাছে আমি ছেলে, আমার ছেলের কাছে আমি বাবা। যে ছেলে সেই বাবা, যে বাবা সেই ছেলে, যে গুরু সেই ভক্ত, যে ভক্ত সেই গুরু। এই জন্য আজকে গান দিছে গুরু এবং ভক্ত। বিষয়টা বড় শক্ত, বিষয়টা বড় শক্ত। এবার আসেন, বাবায় জন্ম দিল, আমি হয়ে গেলাম ছেলে। মায় আমার গর্বে রাখছে, সে হইল আমার মা। যে আমার জন্ম দিচ্ছে সে হইল বাবা। আচ্ছা, বাবা এবং মা কি এটা আলাদা কোনো বিষয় না আমার সাথের বিষয়? আমার সাথের বিষয়। আমার সাথের বিষয় কিভাবে? গোস্বপস্ত রক্তচুল মাতৃ হতে উদয়, মণিমগজ সার্ধক ইহা পিতা হতে উদয়। মার চাই বাবার চাই দর্শন শক্তি, পোষণ শক্তি, শ্রবণ শক্তি, বাক শক্তি, চলন শক্তি, বলন শক্তি আর সাধন শক্তি। দৃঢ় দয়াময় 18 শক্তির মাঝে খেলছে খেলাই আমার জগৎ গুরু পরম দয়াময়। এখন আর বাপ মারে আলাদা খোঁজার দরকার নাই। বাবা তোমার মধ্যে আছে, মায়ও তোমার মধ্যে আছে, তোমার মাঝে আমি আছি, আমার মাঝেও তুমি আছো। কি এরা তো ডাকাডাকি ফাঁকাফাঁকি বন্ধ করো, আজ থেকে বন্ধ করে দাও। আমি আসবো সেই দর্শনে। আপনার কি বিরক্ত হচ্ছেন আমার কথায়? একটু শক্ত হয়ে যেতেছে মনে কথাগুলা। আমি তো পোলাপান মানুষ বুঝি না, আপনারা তো বোঝেন, আপনারা বুঝে নিন। আমি পাগল ছাগলের মতো বলবো, আপনারা বুঝা বাউ করে নেবেন। যা হোক, তাহলে গোস্বপস্ত রক্তচুল মাতৃ হতে উদয়, মণিমগজ সার্ধক পিতৃ হতে উদয়। এটা কি আমার দেহের ভিতরে না বাইরে? তাইলে দেহের মধ্যে বাবাও আছে, মাও আছে, তার মধ্যে আমিও তো আছি। কয়জন? বাবা মা আমি কয়জন? 3 জন। এই 3 জন ছাড়া পৃথিবীতে কোনো জন্মকর্ম জীবনে হয় নাই আর হবেও না। আমি যেভাবে জবাব দিই রে মা, এই আজকে জবাবে দিলাম, কালকে এভাবে দেবো না, কাল অন্যভাবে হবে। ওইটাই বাউল গান। আমি প্রভুতে যদি ন্যস্ত হয়ে যাই, প্রভু তার জ্ঞানের দুয়ার খুলে দেবে। সেখান থেকে জ্ঞানের দুয়ার থেকে প্রভু দয় আমার সে জ্ঞানের কথা বাহির হবে। ওইটার নামই হচ্ছে বাউল ফিলোসফি, বাউল দর্শন। নাউন প্রনাউন অবজেক্টিভ ভার্ব। এই কর্মময় জগতে কর্ম দিয়া বলিয়ান হতে হয়। ওইটা চাপার জোরে পুঁথি বলে তত্ত্ব বলে তাতে সাধন হওয়া যায় না। যদি গান গাইলে আউলিয়া হইতো তাহলে গায়ক রাগে হইতো, আর ওয়াজ করলে যদি আউলিয়া হয়ে যেত মৌলবী সে একটা বাকি রাখতো না, সব আউলিয়া হয়ে যায়। তাইলে বোঝা যায় ওয়াজ করলে আউলিয়া হওয়া যায় না, ওয়াজ শুনলেই অলি হওয়া যায় না, গান গাইলে সাধক হওয়া যায় না, গান শুনলেই সে অলি হতে পারে না। তাইলে আউলিয়া হতে হলে, অলি হতে হলে তার ডু ইট ডান, তোমাকে কর্ম সম্পাদন করতে হবে। ওই কর্ম শিখার জন্যই মামুন চাঁদের কাছে আসতে হয়। গানটা শুরু করি। আছে 3 জনার গর্বে এক ছেলে, সারা রাত তো কমে যাবে। প্রতি আসরে একবার করে রূপ দিয়ে বলবো, কোনো সমস্যা নাই। এবার কি বলেছেন? ওরে 4 জনা তারা সে পাশে করে আলাপন, দিল মোকামে রাখছে মালিক রে করিয়া বন্ধন। এইবার যে দূরে থাকে, মামুন চাঁদ বাবা ঘরে, আমি এখানে, যদি তাকে দেখার 7 জায়গায় আমি এখান থেকে দেখবো, ওই বাবা মামুন চাঁদ বান্ধব তুমি আমার কাছে আসো নাকি? এখন দূরের মানুষটা যদি আমার কাছে আসে, তাহলে কি ডাকুন না দেখুন? যারা দেখার জন্য ডাকলাম সে আমার কাছে, এখন আমি তাকে দেখবো না ডাকবো? দেখবো। দর্শন শাস্ত্রটা হচ্ছে সেম, আত্মদর্শন হচ্ছে সেটা। ডাকাডাকির কোনো বিষয় নেই, শুধু দেখা দেখির বিষয়। প্রাণ ভরে তারে তুমি দেখো, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো। 4 জনা তারা সে পাশে করে আলাপন, দিল মোকামে রাখছে দয়াল রে করিয়া বন্ধন। তারে ডাকানি মতো ডাকিল যেইজন,
কাটলো যে তারে ডাকারি মতো ডাকিল যেই সে তারে গো রিল দয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তন বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া। তোমার ওই আলোচনার অর্থ হয়ে যাবে গুরু কেন ধরতে হয়, গুরুর কাছে কেন যেতে হয়, তাতে কি উপকার কি ক্ষতি, সে বিষয়টা আমার এই আলোচনার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আমি জবাব দেবো একটা, কিন্তু 3-4টা উত্তর হয়ে যাবে। বাজান, আমি রক্তে মাংসে গড়া মানুষ। তো আমার ছেলেপেলেরা এই বাড়িতে আসছি পরে মামুন চান দয়ালে ভালো একটা খাবার ব্যবস্থা করছে, ভালো জায়গায় বসার ব্যবস্থা করছে, অনেক ভালোবাসা দিয়েছে, কৃতজ্ঞ। তো খাওয়া দাওয়া শেষ, আমি ওর অপেক্ষায় বসে রয়েছি যে আমার মাইয়াটা তুই আমি কেমনে খাই। আমি তো আগেইছি, ওরা সবাই খাওয়া দাওয়া প্রায় 14 আনি শেষ। আমার বলতে আমার সব আপনি খান, আমি বললাম একটু পরে খাই। এই কইতে কইতে আমার সিরাজ সাজি বাবা এসে, তার কিছুক্ষণ পরে আসছেও। এর মাঝখানে আমি 2 নলা ভাত একটু মিষ্টান্ন সিদ্ধি খাইছি, খায়া পানি খায় বসে আছি, মুখটা ঢুকছে। তো রুই মাছ, কাকচি মাছ, মুরগির মাংস, গরুর মাংস, ডাল, পায়েস, বহু খাবার। ওরা যখন খায় তা আমি খাওয়া দেখতেছি ওকে। তা আমি তো ছাত্র মানুষ বাদাম, সবাই আমার শিক্ষক। তো ছাত্র তো কিছু কইতে পারে না, দেখতে পারে। হ্যাঁ, তো আমার বাবারা খাইতেছে আর আমি বৈশা বৈশা দেখতেছি। তা আমি আমার এক ছেলে যে বলি, সাইজে যে বলি, সিরাজ এই দেখ মরায় মরা খাইতেছে রে। কয় বাবা এটা কি কইলেন? যে বাচ্চা খাইতেছে এই বাচ্চা বোন দেখি গাছ হইব? কয় না। এমন ভাবে মারছে ধানে রে, প্রথমে গাছের থেকে কাটছে, তারপরে এটারে সারগুলো দিয়ে পাড়াইছে, পাড়াইটা রোদ্রে শুকাইছে, বস্তায় ভরছে, তারপরে এটারে নিয়ে পানি দিয়ে সিদ্ধ করছে, সিদ্ধ করার পরে রোদ্রে আবার শুকাইছে, শুকায়া বেশি শুকাইলে বেশি গুঁড়ো হয়ে যায়, আবার কম শুকাইলে স্যাপ স্যাপ করে কুড়ালো হয়ে থাইকা যায়। সব কাম কইরাইছি মা। তেমন ভাবে রোদ্র দিতে হয় যেমন গুঁড়াও না হয়, আবার যেন রস বেশি নাও থাকে। দেওয়ার পরেই তাদের কলের মধ্যে দেয়, পাথর ঘষতে 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 ছাল বাকলা উঠায়া চাইল বাইর করে দেয়। মরা শেষ হয় নাই, এইটার এবার পানির মধ্যে দিয়া আগুন দিয়া জাল দিয়া সিদ্ধ করে মরা তাদের মারে। এইটা যে খায় এই দেহটা প্রভুর কাছে কাউন্ট হবে না। আমার এত বড় দেহটা, এই দামি পোশাক, দামি বাড়ি ঘর কিছুই যাবে না, যাবে আমার সোল, আমার আত্মা, আমার হার্ট, আমার হৃদয়, আমার ভালোবাসা, আমার প্রেম। আমি আমার আত্মাটাকে কতটুকু সবল করতে পারলাম, ওইটা হচ্ছে বিষয়। এই দেহটা মাছ মাংস খায় একদিন পচে যাবে, মরা খায় মরা। আর যে জীবন্ত সে কখনো এই মরা খায় না, সে জীবন্ত বস্তু গ্রহণ করে। সেই জীবন্ত বস্তু হচ্ছে মা, ভক্তের ভক্তি। যে বামন চাঁদকে ভক্ত হয়ে ভক্তি অর্পণ করতে পারবে, ভক্তকে পুড়ে ছাই করা যাবে, তাকে দাফন করা যাবে, কিন্তু ভক্তের ভক্তিকে কোনো আগুন দিয়ে পোড়া যাবে না। কেন যাইতে হয় গুরুর কাছে? এই হাকিকতগুলো প্রতিষ্ঠিত করার জন্য। বাজান, মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই আলেমুল গায়েবে খোদা, চর্মচক্ষে দেখার শক্তি নাই। আলেমুল গায়েবে খোদা, চর্মচক্ষে দেখার শক্তি নাই। আলেমুল গায়েবে খোদা, তার দেখার শক্তি নাই। আলোচনা করবো বাজান। মানুষের চোখ কয়টা? দুইটা। এই জায়গায় আমরা হ্যাং বেজে আছি, মুক্তির কোনো ব্যবস্থা নাই।
মানুষ যখন ঘুম আসে তখন চোখ তার বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে। 30, 40, 50 বছর আগে বাবা মা মারা গেছে, আজকে শোয়ার আগে বাবার কথা মনে পড়ছে, মার কথা মনে পড়ছে, চোখের পানি ছেড়ে বাবা মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে, চোখ তার বন্ধ হয়ে গেছে। স্বপ্ন যোগে ইলহামের মাধ্যমে তার বাবা মা দুইজনে আসছে, আইসা জিজ্ঞাসা করে, বাবা তুই কেমন আছো? তাই যে তোমার চোখ তো বন্ধ ছিল, এই ঘুমের ঘরে স্বপ্ন যোগে তুমি কোন চোখ দিয়া স্বপ্নে তোমার 30 বছর 50 বছর আগে তোমার বাবা মা মারা গেছে, তাকে তুমি কোন নয়নে দেখলা? এবার আর একটা নয়ন আবিষ্কার হয়ে গেল। নয়ন শুধু দুটি নয়, এটা হচ্ছে চর্মচক্ষু। হিন্দু ধর্মে আছে, হিন্দু মাইথোলজিতে ত্রিনয়না। কি নয়না? ত্রিনয়না। দুইটা নয়ন কপালের ডাইনে এবং বায়ে। দেখবেন দেবীর কপালের মধ্যে একটা চোখ অঙ্কন করা আছে, এটা রূপ। মূলত জ্ঞানের একটা চোখ আছে, জ্ঞানের একটা চোখ আছে। যার জ্ঞানের নয়ন খুলে গেছে তাকে বলা হয় ত্রিনয়না। তাই যিনি ভক্তের গুরু তিনি হচ্ছেন ত্রিনয়নের অধিকারী। তার শুধু চর্মচোখ দুইটা নয়, তার ভিতরে একটি জ্ঞানের চোখ আছে। এই জ্ঞানের চোখ দিয়ে এক জায়গায় বৈশা তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পারেন। আমি আরিফ দেওয়ান গান গাই, আরিফ দেওয়ানের বডিটাকে দেখছেন, কিন্তু যে মালিকে আমার গান গাওয়ায় এই মালিকের চর্মচক্ষু দিয়ে দেখা যায়, কান দিয়া শোনা যায়, চোখ দিয়ে আরিফ দেওয়ানের বডিকে দেখা যায়, কিন্তু আরিফ দেওয়ানের গানকে দেখা যায় না। আমার দেহটা ধরার মাঝে, কিন্তু দেহের মধ্যে আমার গান, আমার চিন্তা, আমার মন, আমার হৃদয়, আমার ভালোবাসা, এইটা অধরা। তাইলে ধরার মধ্যেই অধরার স্থিতি। তাকে ধরতে হলে প্রেম দিয়া প্রেমকে ধরতে হবে, হৃদয় দিয়া হৃদয়কে ধরতে হবে, মন দিয়া মনকে ধরতে হবে। হাত পাও বেঁধে রাখতে পারবেন, আমার মন বাঁধতে পারবেন? পারবেন? তাহলে এই ধরার মধ্যেই অধরা। মনকে যদি ধরতে হয় তাহলে মন দিয়া মনকে ধরতে হবে, হৃদয় দিয়া হৃদয়কে ধরতে হবে, প্রেম দিয়া প্রেমকে ধরতে হবে। এই সেই এডুকেশন, সেই বিদ্যাটাকে অর্জন করার জন্য একজন ভক্ত, একজন শিষ্য মামুন চাঁদের দরবারে বৈরাবরে আসা যাওয়া করে। মানুষের ভিতরে মানুষ, তার ভিতরে সাই আলেমুল গায়েবে খোদা, চর্মচক্ষে দেখার সাধ্য নাই। আমি কিঞ্চিত মাত্র বুঝিতে পাই, আমি কিঞ্চিত মাত্র বুঝিতে পাই। ওলিয়া আউলিয়া রূপী দেখিয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া, আদমের তন বানাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া, আদমের তন বানাইয়া আপে খোদা হইয়া, রহিলেন ছাপিয়া, আদমের তন বানাইয়া আপে খোদা হইয়া। এই দেহের মাঝে তিনজন নারী, নারী মানে স্ত্রীলিঙ্গ, নারী মানে মেয়ে নাকি? এইটা এক নারী। মানুষের দেহের ভিতরে রগ আছে, যাহাতে রক্ত চলাচল করে, ওইটা একটা নারী। ডাক্তার হার্টবিট ধরে, শিরা ধরে, এইটাও নারী। একটা দয়সীনার, একটা বয়সীনার, একটা রিস্কা, একটা দীর্ঘিকার। এই ব্যবধানে আকাশ জমি অর্থ ব্যবধান হয়ে যায়। যা হোক, তিনটা নারী। নারী তিনটা তো স্টেশন করতে হয়। মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে কি দিয়া? শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। নাসিকা এবং মুখ দ্বারা মানুষ শ্বাস প্রশ্বাস নেয়। কি নেয়? বিজ্ঞান বলেছে অক্সিজেন, ছাড়ে কি? কার্বন ডাইঅক্সাইড। বিশুদ্ধ বাতাস গ্রহণ করে, দূষিত বাতাস ছাড়ে। তাইলে মনে হয় দোষের কারখানা আমার ভিতরে, আমি ভালো গ্রহণ করে ভালো ডেলিভারি দিতে পারলাম না। তাইলে বোঝা যায় হারামের এবং দোষের কারখানা আমার ভিতরে।
1000 টাকা দামের খাসির মাংস সকালে খাইলে 1500 টাকা কেজি গাওয়াগি, টাঙ্গাইলে চমচম মিষ্টি 500 টাকা কেজি। ওয়া সকালে খাইলে বিকালে আর এটা থাকে না, 22 জন হয়ে যায়, গন্ধে মানুষ নাকে কাপড় দেয়। এই জন্য বাক্স দিয়ে যত্ন করে আনছিল সকালে। এখন এটা গন্ধ বলে নাকি গন্ধ লাগে কেন? তাইলে বোঝা যায় খারাপ পৃথিবীর কোনো কিছু না, খারাপ হইলো তোমার ভিতরটা। এই ভিতরটাকে ভালো করার জন্যই একজন চৈতন্য মহাগুরুর কাছে যেতে হয়। আছে শ্বাস এবং প্রশ্বাস। নাসিকার মধ্যে 3টা পার্ট। কয়টা পার্ট? মুখের একটা, নাসিকার 3টা পার্টের নাম কি? সুষমা, পিঙ্গলা, ইরা। এই 3টা নাম কি পুরুষ না নারী? নারী। সুষমা, পিঙ্গলা, মাঝখানের পার্ট হলো ইরা। সুষমা, পিঙ্গলা, ইরা, এই 3টা ভাগে বিভাজন, 3টা নারী। এই 3টা নারীর মধ্যে এক মহাশক্তি আসা যাওয়া করে। আত্মারূপে যে শক্তিতে আজকে তুমি মুক্তা সরকার আমার সাথে গান করো, আমি তোমার গুরু হয়ে তোমার সাথে গান করি। পৃথিবীতে পুরুষ কয়জন জানেননি? বলতে পারবেন কেউ? পৃথিবীতে পুরুষ কয়জন? প্রকৃত পুরুষ একজন, যিনি আমাদের সৃষ্টিকর্তা। আর তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহু, আল্লাহ ব্যতীত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আমার প্রেরিত পুরুষ। পুরুষ পাইলাম 2 জন, একজন হইল আল্লাহ আর একজন আমার নবীরে পাঠাইছে, তারে আল্লাহ কইছে পুরুষ। এবার সেই নায়েবে রাসূল, নায়েবে মুস্তাফা, আওলাদে নবী, আশিকে রাসূল, তারা হইল সেই পুরুষের বংশধর। গুরু হইল সেই পুরুষের বংশধর। আমার দয়াল নবীর তরিকা থেকে পাঞ্জাতন হয়ে যারা এসেছেন, তারাই হইল প্রকৃত পুরুষের বংশধর, তারা আল্লাহর বংশধর। একটা গান আছে, হায় রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের ইজাদ, ইশকে করলেন পয়দা রে মুমিনের দিল সাদা। হায় রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের ইজাদ, ইশকে করলো পয়দা রে মুমিনের দিল সাদা। হায় রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের ইজাদ, ইশকে করলো পয়দা রে মুমিনের দিল সাদা। পুরা গান গাওয়া যাইব না, না গান তোলা যত বেশি গাছ টাকা কিন্তু আমার মায় বেশি পাইব। আল্লাহ জিতায় তুই অব কি করতিবে না, পাল্লায় তো খোদাই বাড়ি করে দিচ্ছে, কি করতি? এই যে কামাই কাজাই যাই কিছু কই, তোর মায়ের তো নিয়ে দেবে। আমি হইলাম হারালাইট বইয়া গান গাই, আর সকালবেলা গিয়ে হালি হাতে কি আছে জিগাইব না, তুমি কি খাইছো, তোমার ঘুমটা ঠিক মতো হয়েছে নি? লাগে যেমন ইস্টাকার ইসাদ দেখে মনে হয় গানটা উড়ি গাইছে, খেতালে আমি ভাই ধুয়ে আছি ইসা কিলে পড়ছি। কথা সত্য না মিথ্যা রে বাবা? কথা সত্য। তো কোথায় দিছে পাল্লা জিতায়, আমরা কি করতাম? মানে আইয়া তবু এই রয়েছি, আজকে জিতাইবার একটা ব্যবস্থা করুন নাকি? হায় রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের জাত, আপন এশকে করলেন পয়দা। আপনাকে কিছুটা আজকে ইবাদত থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন। এই রাখবে না, আস্তে আস্তে বাদা কথা শুন মন দিয়া। এটা 50 লাখ টাকা দিলে কাম হইতো না। এটা বৈদাবাড়ি দরবারে আসছে, মালিককে কয় তাই কইতাছে, এটা কোন জায়গায় বাজদা বাইরে কম যায় না, আমি ইচ্ছা করে বলতে পারবো না। বাজান, হায় রে মুমিনের দিল সাদা, বুনিয়াদ আদম নূরের জাত, আপন এশকে করলেন পয়দা। তো আল্লাহ আদম সৃষ্টি করার আগে একটা মিটিং করছে, মন্ত্রী পরিষদে মিটিং বসানো, প্রধানমন্ত্রী এরকম খোদা মহারাষ্ট্রপতি, তিনি মিটিং বসছে। তে কুল কায়নাতের মালিককে আল্লাহ, আল্লাহ এবার ফেরেশতা করে মিটিং করানো কি দরকার? যা খুশি তাই করবো, বাপের সম্পত্তি হ্যাঁ হালারে দিব না দুল্লাবাই দেবে, তার ব্যাপার। তারপরে পোলা পান্তাইকা লইছে, যায় বাদ বটরা করো, কেমন লাগছে? এটা বাবার ভালোবাসা, এটা মালিকের ভালোবাসা। আলমে আরা সব একত্রিত হয়েছে। তো ফেরেশতা জিজ্ঞাসা করে, মালিক আমাকে ডাকছেন কেন? ঘরে বেটা ফেরেশতার দল, আমি আমার পিয়ারে আদম সৃষ্টি করুম। কে? আমার মনে চাইছে আমি করুম। কয় এর আগে তো আপনি অনেক সৃষ্টি করছেন, হারিস মারি সিংহ জাতি, কোন জাতি তো আপনার কমিটমেন্ট রক্ষা করে নাই। ডাইনে কইছেন বায়ে গেছে, বায়ে কইছে ডাইনে গেছে, কেউ আপনার কথা রক্ষা করে নাই। আপনি তাদেরকে ধ্বংস করেছেন গজবের মাধ্যমে। তা আপনি কেন আবার আদম সৃষ্টি করবেন? ফেরেশতারা বলেন, আল্লাহ ইবাদত বন্দেগী করার জন্য তো আমরাই যথেষ্ট, আমাকে বউও নাই,
চাকরিও নাই, দোকানও নাই, ব্যবসাও নাই, 24 ঘন্টা আপনার ইবাদতেই থাকে। ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট, আপনি আদম বানাইবেন কেন? আল্লাহ বলেন কালা ইন্দি মালা তা কাল আলামন, হে ফেরেশতা আমি যাহা বুঝি তোমরা তাহা বোঝো না। আমি আদমকে শুধু ইবাদতের জন্যই সৃষ্টি করব না, আমি আল্লাহ এই আদমের সাথেই মানুষের সাথে প্রেম করব। মানুষকে শুধু ইবাদতের জন্যই খোদায় বানায় নাই, এই মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ নিজেই তার সাথে প্রেম করবে। এই আল্লাহর প্রেম পাইবেন কার মাধ্যমে? ওই যে আল্লাহ আল্লাহ কইতে কইতে যে অলি আল্লাহ হয়ে গেছে গা, যে বিন্দু থেকে মহাসিন্ধুর সাথে মিশা গেছে গা, ওই অলিয়া উলিয়ার সাথে যোগাযোগ রাখলে তুমি সেই প্রেমের সন্ধান পেতে পারবে। দেওয়ান আলেপ চন্দন বেশি বলে আমি হইয়াহিনের দয়া কর দয়াময় আমি যে ওরে দয়া কর দয়াময় আমি যে দয়া কর দয়াময় আমি যে ও সুষমা পিঙ্গলাইরা তিনটা নারী, আত্মারূপে জগৎ স্বামী, এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমার প্রভু দয়াময় আসা যাওয়া করে। বাজান এখানে একটা ব্যাখ্যা দিতে হবে। ভাণ্ড ছাড়া কি কাণ্ড হয়? ভাণ্ড হইল নারী। ভাণ্ডটা কি? বৃষ্টি কি জমিন থেকে আসমানের দিকে যায় না আসমান থেকে জমিনে পড়ে? এই বৃষ্টিটা পড়ে মাটির মধ্যে, মাটি যখন শুষ্ক হয়ে যায় বৃষ্টি তখন আকাশ থেকে ঝরে, সেই বৃষ্টির পানি পেয়ে শুষ্ক মাটিগুলো রসালো হয়ে যায়, সেখানে বীজ বপন করলেই গাছ হয়। এবার আদম তত্ত্ব, গুরু তত্ত্ব, ভক্ত তত্ত্ব একটু বিচার করে দেখেন বিষয়টা কি। বৃষ্টি হইল বাবা, মাটি হইল মা, ভক্ত হইল মা, গুরু হইল বাবা। বাবা হয়ে বৃষ্টি বরিশন হয়, ভক্তের শুষ্ক মাটি উর্বর হয়ে যায়, সেই উর্বর মাটির মধ্যে ভক্ত যখন যে ফসল বপন করে সেখান থেকে সুষম ফসল সে উৎপাদন করে গোলায় ভরতে পারে। আলেপ চন্দন বেশি বলে আমি হইয়াহিনের দয়া কর দয়াময় আমি যে তুমি দেখা দিও হাসরের দিন, দেখা দিও হাসরের দিন, দেখা দিও হাসরের দিন, আমি মিশাইয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের তো বানাইয়া আপে খোদা হইয়া ওরে রইলেন ছাপিয়া আদমের তন আনাইয়া আপে খোদা হইয়া। আবার দয়াল নবী মোস্তফায় দেখিলেন যারে মানুষের অসাধ্য কিরে বাজান দেখিতে তারে, মানুষের বাজান দেখিতে পারে, মানুষের কি সাধ্য আছে তারে দেখিতে পারে। কথার উচ্চারণটা হবে দিনের নবী মোস্তফায় দেখিলেন যারে মানুষের অসাধ্য কিরে দেখিতে, উচ্চারণটা হবে বাংলা ভাষা। এই আকারে শিখার কারণে অর্থ আকাশ জমি ব্যবধান হয়ে যাবে, এটা বুঝতে হবে। যা হোক, এটা তোমাদের জন্য বললাম। দয়াল নবী বলছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন হইয়া যে নামাজ আদায় করবে খোদার লগে বান্দার 5 বার দেখা হবে। এই নামাজের মধ্যে দেখা করার জন্যই ওই একজন দেখনেওয়ালা পীর মসজিদের কাছে, মামুন চাঁদের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। কেন যাইতে হয়? ওই না দেখাকে দেখার জন্য। সালাত শুধু পড়ার বিষয় না, এটা করার বিষয়। এটা হচ্ছে করার বিষয়, সালাত পড়ার বিষয় না। ওয়াকিমুস সালাত ওয়াকিমুজ যাকাতা, তুমি যাকাত আদায় করো, সালাতকে কায়েম করো, ডু ইট। তোমাকে কর্ম সম্পাদন করতে হবে।
এই কর্মটাকে, এই কর্ম পদ্ধতিটা জানার জন্যই একজন পীর মাশায়েখের কাছে যেতে হয়। আর পীর মাশায়েখে গেলে সেখানে সম্মুখ একটা ইবাদতের ব্যবস্থা করে। কি ইবাদত? সম্মুখ ইবাদত। ওইটা কল্পনার কোনো ইবাদত নয়, বাস্তবে আমার সামনে প্রভু, প্রভুর সামনে আমি, ওই ইবাদতের স্বাদ হইল সবচেয়ে স্বাদ। আমরা গুন্দি বাইরে, আমার দোষ নাই রে। এই পর্যন্ত মোটামুটি রাখিয়া বারণ, অপেক্ষাতে থাকবই আমি, মা জননী বলবে তার মধুরই বচন, আপনারা করিবেন শ্রবণ। ধীরে ধীরে রাতে গেল গেল গভীর হইয়া, ছোট্ট একটি গান গাইয়া আমি যাব আসর ছাড়িয়া। আপনারাই আছেন যত শ্রুতি মালে কান, ভক্ত আর গুরুর ভূমিকায় নিয়ে প্রভুর কৃপায় মামুন চাঁদের আশীর্বাদ নিয়ে গাইব দুইজন গান। আপনারা শুনবেন মালে গান। হরে দয়া আপে খোদা হইয়া রহিলেন ছাপিয়া আদমের দন বানাইয়া, আপে খোদা হইয়া